নমস্কার, জয় শ্রী মহাকাল, জয় শ্রী মহাকাল, জয় শ্রী মহাকাল। আজকে যে তোমাদেরকে গল্পটা শোনাবো, শ্রীমদ্ ভাগবত রচনার সম্বন্ধে তোমাদেরকে শোনাবো। তো এই ভাগবত রচনার সম্বন্ধে যে তোমরা হয়তো অনেকেই জানো, এটা বিষ্ণু মহারাজ অর্থাৎ বিষ্ণুদেব তিনি তার অবতারদের বিভিন্ন কাহিনী সেই সম্বন্ধে সমস্ত কথা বলেছিলেন ব্রহ্মাকে। ব্রহ্মা সেগুলোকে তার পুত্র নারদকে সেই ব্যাপারগুলোকে বুঝিয়েছিলেন। ঋষি ব্যাসদেব কিন্তু মহাপণ্ডিত লোক ছিলেন এবং তিনি নিশ্চয়ই জানো তিনি মহাভারত রচনাও করেছিলেন এবং বেদের ব্যাপারে চার ভাগে তিনি বেদকে চার ভাগে ভাগ করেছিলেন, ঋক, সাম, যজু, অথর্ব। এত কিছু করেও সে ব্যাসদেব তার মনের কষ্টটা কিন্তু শেষ করতে পারেনি। তো সেই কষ্টের জন্য খুব কষ্টে তিনি ছিলেন। সেই সময় নারদমণি আসেন তার তপবনেতে। আসার পর নারদমণি সব শোনার পরে বলেন যে তুমি শ্রী প্রভুর লীলা কীর্তন লেখো, তোমার মনের সমস্ত গ্লানি কিন্তু শেষ হবে। এইভাবেই শ্রীমদ্ ভাগবত বা ব্যাসদেব রচনা করেছিলেন। শ্রীমদ্ ভাগবতে 12টি শাখা, 335টা অধ্যায় এবং 18,000 শ্লোক আছে। এটা কি তোমাদের জানা আছে? পরবর্তীকালে তোমাদেরকে এই বিষয়ে প্রতিটা খণ্ড নিয়ে চেষ্টা করবো একটার পর একটা আলোচনা করতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমাদের সাথে চলতে থাকো। জয় হিন্দুত্ববাদের জয় হোক।